শয্যা বাড়ানোর সাথে সাথে কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের পয়সা, শয্যা বাড়ালে তাহলে জনবলও নিতে হবে। কোন জনবল নিবে এখন আমরা নিশ্চিত না। সেই জনবল নেওয়ার আগে কি তাদের কাছ থেকে ড্যাবের সার্টিফিকেট নিতে হবে অথবা বিএনপি জাতীয়বাদী দলের সার্টিফিকেট নিতে হবে? এটা তো অতীতে আমরা দেখেছি। এটা শুধু এই সরকারের না, আপনি বিগত 20-25 বছর ধরে যদি দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা সিদ্ধান্তগুলো নিয়েছে তাদের সবসময় অগ্রাধিকার ছিল কেনাকাটায়। কেনাকাটাতে অগ্রাধিকারের কারণ হচ্ছে যে কেনাকাটা করতে গেলে কিছু স্ট্যান্ডার্ড কমিশন পাওয়া যায়, ঠিক আছে। এখন আপনি সেই কেনাকাটার সাথে সেবার সম্পৃক্ততার একটা কাহিনী তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু যারা সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তো সেবার কথা চিন্তাই করেনি। তারা চিন্তা করেছে যে কেনাটাই মুখ্য, কেননা কিনলে পারে পাওয়া যাবে, কমিশন পাওয়া যাবে। এখন এই কেনাকাটাটাও কিন্তু শুধুমাত্র যন্ত্রপাতি কেনা না, বিল্ডিং বানানোটাও কেনা, ঠিক আছে। আপনি যখনই শয্যা বৃদ্ধির কথা বলছেন তার মানে বিল্ডিং বাড়াতে হবে, ঠিক আছে। এখন বিল্ডিং বানানো মানেই হচ্ছে কন্ট্রাক্টরের স্ট্যান্ডার্ড কমিশন 15%, ঠিক আছে। এবং এই কনস্ট্রাকশনের গল্প তো আমরা বহু দেখেছি। এই যে মজার ব্যাপার হচ্ছে যে ইতিহাসে একটা কথা বলে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই সরকার 6 মাসও হয়নি এসছে, এরা আসার 1-2 মাসের মাথাতে 162 অথবা 92টি শহরে স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, কোনো কাজ করছে না বলে স্থানীয় সরকারের কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তর করা হলো। খেয়াল করছেন তো? আচ্ছা, কিন্তু তারা একবারও হিসাব করে দেখেনি তাদের কতগুলো স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, ঠিক আছে। প্রচুর জায়গাতে প্রচুর স্বাস্থ্যকেন্দ্র পড়েছে, কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। এখন এরা মনে হচ্ছে যে সেই পুরনো রাস্তাতে হাঁটছে, তার কারণে আপনি শয্যা বাড়ানোর লাভ কতগুলো খেয়াল করে দেখেন। শয্যা বাড়ানোর সাথে সাথে কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের পয়সা, শয্যা বাড়ালে তো যন্ত্রপাতি কিনতে হবে, সেখানেও একটা গল্প। আচ্ছা, তারপরে শয্যা বাড়ালে তাহলে জনবলও নিতে হবে। জনবল শেষ পর্যন্ত কোন জনবল নিবে এখন আমরা নিশ্চিত না। সেই জনবল নেওয়ার আগে কি তাদের কাছ থেকে ড্যাবের সার্টিফিকেট নিতে হবে অথবা বিএনপি জাতীয়বাদী দলের সার্টিফিকেট নিতে হবে? এটা তো অতীতে আমরা দেখেছি। সেক্ষেত্রে ওই একই গল্প হবে, ঠিক আছে। সুতরাং আপনি যে প্রশ্নটি করছেন যে এই সব কি স্বাস্থ্য সেবাতে উন্নতি করবে কিনা, আমরা তো সবসময় স্বাস্থ্য সেবার উন্নয়নের কথাটা চিন্তা করি। আপাতত দৃষ্টিতে আমার মনে হচ্ছে হবে না।